আজকে কুয়ো কেটে জল আনা হচ্ছে রাম সীতার গায়ে হলুদ, তো সেই জলে স্নান করানো হবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার একবার মনে পড়ে দিচ্ছি, আমার চ্যানেলটার নাম হচ্ছে তনুশ্রী ডেলি ব্লগ। তো সবাইকে স্বাগত থাকলো এই অনুষ্ঠানটি পুরো দেখার জন্য। তো পুরো স্কিপ না করে টেনেই দেখবে, আশা করি ভালোই লাগবে। তো আজকে রাম সীতার বিয়ে। তো রাম সীতা কে তোমরা তো আশা করি জানো সবাই। তো এই ভিডিওটা দেখলে তোমরা আবার বুঝতে পারবে যে রাম সীতাটা কে। তো আজকে তো বিয়ে না, আজকে গায়ে হলুদ। তো আজকে যেমন কুয়ো থেকে জল তুলে আনবে, মানে ওকে স্নান করাবার জন্য। তারপরে ওখানে নিমন্ত্রণ করবে, তারপরে ওখানে অনেক কিছু হবে। তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো বাজনা টাজনা সব কিছু করেছে। তো দেখো, এটাই হলো একটা শিব মন্দির। এটা হলো নতুন প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরটা। আর মন্দিরটা খুব জাঁকজমক মন্দির হয়ে গেছে। তো এই মন্দিরে দেখো শুধু শিব বাবা ভোলেনাথ থাকে না, এখানে সব ঠাকুর পাওয়া যাবে। মানে এখানে সব ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে কোন কোন ঠাকুর বলবো তোমাদেরকে, তাও কিছু কিছু আমি বলে দিচ্ছি। লক্ষ্মীনারায়ণ, নাম সীতা, হনুমানজি, তারপরে আরও অনেক ঠাকুর আছে। তো তোমরা দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো রাম সীতা, তো রাম সীতারই এটা বিয়ে হবে। তো অনুষ্ঠান মতো এটা সব কিছুর এটা প্রতিষ্ঠিত হয়। মানে যখন শিবরাত্রি হয় তখন এটা অনুষ্ঠিত হয়। এখানে প্রায় লোক টোক খাওয়ানো হয়। এটা মন্দিরটা খুব জাঁকজমক হয়ে গেছে কিন্তু। তো দেখো, তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি লক্ষ্মীনারায়ণ আছে সব কিছু। তো এখানে একটা ঘন্টা আছে, এখানে বেশ সুন্দর ঘন্টার ডিজাইনটা দেখতে কিন্তু খুব দারুণ লাগে। আর এখানে দেখো সব কিছু চেয়ার টেবিল সব রাখা আছে, প্রসাদ টসাদ সব রাখা আছে। আর এখানে যত সব মহিলারা গেছিলো সব এখানে এসে এসে এবারে কিন্তু মন্দিরে বসছে। তো গায়ে হলুদ করার জন্য যেখানে গেছিলো সব মানে পা ধরে গেছে, তো এখানে এসে সব বসছে। আরও কিছু এখানটায় অনুষ্ঠান আছে, তো তার জন্যে। তো দেখো, আমরা চলে যাচ্ছি যেখানে জল তোলা হবে কুয়া থেকে। তো সেই মাঠটার মধ্যে, ওই মাঠটার মধ্যে আমরা দেখো সবাই যাচ্ছি কিন্তু। তো যে দেখো মানে অধিকাংশ মহিলা কিন্তু খুবই নাচ করছে, এখানে বাজনাও করেছে। তো তার জন্যে দেখো সবাই কিন্তু নাচ করছে। আর আমি কিন্তু এইসব নাচ টাচ আমি একদম করতে পারি না। তো এখানটা খুব হেসে খেলে কিন্তু এখান মানে গায়ে হলুদে করছে সবাই। তো ওখানে চলে গেছে যেখানে গায়ে হলুদ হবে। তো সেখানে কুয়োর মধ্যে ওখানে ধূপ দিয়েছে, তারপরে গুড় দিয়েছে, ছোলা দিয়েছে। তো সেখানে মানে কুয়াটাকে নিমন্ত্রণ করেছে গায়ে হলুদের। তারপর সকালে মনে হয় ওটাতে জল নিয়ে আসবে। যাই হোক, এখনই কিছুটা জল তুললো। তো তোমাদেরকে পুরো ভিডিওটাই আমি দেখাবো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর পুরনো বন্ধুরা আমার কিন্তু চ্যানেলটাকে যারা যারা করোনি এখনও পর্যন্ত, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাকে তোমরা অনেক অনেক সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টে জানো তো আমার বহুত উৎসাহ হয়। আর নতুন নতুন ভিডিও বানাবার জন্যে আমি অনেক অনেক খুশি হই। আর কোন টপিকের ভিডিও বানাবো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কেন কি আমি তো নতুন ইউটিউবার, আমি তো সেরকম এখনও কিচ্ছু জানি না যে কোন টপিকে বানাবো, কোনটাতে ভিউজ বেশি আসবে। আর এখন এরকম হচ্ছে যে মানে বড় বড় যে কি বলবো ইউটিউবরা, তো তাদেরও দেখছি সেরকম ভিউজ আসছে না। তো আমাদের ক্রিয়েটাররা, তো আমি তো একটা ছোট ক্রিয়েটার, তো আমার তো ভিউজ আসছেই না সেরকম। তো জানি না কেন। তো এখানটায় দেখো কত লাইট দিয়েছে, সাজানো হয়েছে। কিন্তু এই মাঠটা যেখানে গেছি সেখানে মাঠে কিন্তু একটা বিয়ে বাড়ি আছে, তো তার জন্য আরও সাজানো হয়েছে। আর দেখো, এই যে কুয়ো পাড়ে বললাম না সব কিছু করবে, তো এখানে দেখো সিঁদুর দিয়ে কটা মানে 7টা কিংবা 9টা 11টা দাগ দিচ্ছে ওইখানটা। তারপরে দেখো কুয়ো থেকে জল তুলবে, তো সেই জল মনে হয় যেন নিয়ে আসবে। তো
আমাদের যেমন হয় আর কি বিয়ে অনুষ্ঠান সেরকম গায়ে হলুদে, তো সেরকম অনুষ্ঠান এটাও কিন্তু একদম করছে নিয়ম মতো। তো তোমাদেরকে আমি সবই দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কেউ যাবে না, টেনেই দেখবে সবাই কিন্তু। তো আর কি বলতে গেলাম আমি তোমাদেরকে, জানো তো মানে আমি তো সেরকম ব্লগ ভিডিও একদম বানাতে পারছি না, আর ইচ্ছাও হচ্ছে না বানাবার, কেন একদম ভিউজ আসছে না, তো একদম মন মেজাজ ভালো নেই, তো সেই জন্যেই। আর যাই হোক অনেক দিন পর পর আমি একটা করে ছাড়ছি, জানি না কি হবে। তো দেখো এখানে একটা মানে যে মাটিটা কাটবে, তো সেই একটা কি বলবো, তোমরা কি বলো জানি না, আমি একটা থিয়ের যাই হোক একটা বলছি, তো নিয়ে চলে এসে তো সেটাতে পুজো করছে। তো সেখানে 7টা এরকম কিংবা 9টা দাগ দিচ্ছে, তো তারপরে ওটার মধ্যে আবার সিঁদুর দিচ্ছে, তো তারপরে টাকা দিয়ে ওইটাতে মাটিটা কুড়া হবে। তো সেই মাটি নিয়ে এসে রামসীতাকে দেয়া হবে। তো এরকম একটু ব্যাপার আছে, তো আমি ঠিক জানি না যেহেতু, তো আমি নতুন গেছি এবছর, তো আমি ঠিক বলতে পারছি না, তাও যতটুকু আমি জানি অতটুকু তোমাদেরকে আমি বলছি কিন্তু। তো দেখো এবারে কিন্তু মাটিটা খোদাচ্ছে, তো সেই মাটিটা একজন মানে যে চুমড়ি আছে চুমড়িটা দিয়ে নেবে, আর এরা কিন্তু খুব এনজয় করছে। দেখো এখানটায় নাচ গান খুব খুশি, সবাই কিন্তু খুব এনজয় করছে এটাতে। যেমন একটু রাতও হয়ে গেছিলো, যেহেতু 8টা 8:30 হয়ে গেছিলো, তো কিন্তু খুবই সবাই এনজয় করেছে, আমিও এনজয় করেছি। তো তারপরে একটা কী আছে জানো তো, আমাদের যেমন বাঙালিদের লাল সিঁদুর থাকে, এদের কিন্তু লাল না, এদের এই সিঁদুরটা কিন্তু একদম অন্য রকমের। তো এটাও সিঁদুর লাগাতে হয় একদম নাকের থেকে কপাল অবধি, তো লাস্ট পর্যন্ত আমাকেও দিয়েছে, আমারও পুরো মাথাটা ভর্তি হয়ে গেছিলো। তো যেহেতু নিয়ম তো একটু নিতেই হবে, তো তার জন্যে। আর দেখো আমি বললাম না মাটিটা একজন নিবে, তো এই মাটিটা দিয়ে মনে হয় কিছু করবে, আমি ঠিক বলতে পারছি না। তো দেখো আর জানো তো এখানটা একটু অন্ধকার ছিল, ঠিকমতো ভিডিওটা ওঠেনি, তো খুব লাইট ছিল না, যেহেতু আমি সেই জন্যে বেশ স্পষ্টভাবে ভিডিওটা আসেনি। তো তোমাদেরকে যেটুকু এসেছে আমি ওটুকুই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে বললাম না যে প্রসাদ করেছে গুড় দিয়ে আর ছোলা দিয়ে। আমরাও প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দেখছি রাবড়ি নিয়ে এসেছে, এদিকে দেখো গোল গোল ওটা কী আছে মনে নেই, যেহেতু চপ নিয়ে এসে মিষ্টি নিয়ে এসে খেজুরের, এদিকে ব্রেড চপ, তারপরে এদিকে পকোড়ি সব নিয়ে চলে এসেছি। আমরা খেয়ে নিই, তোমরা সাবস্ক্রাইব করো। আর পরবর্তীকালে কালকে বিয়ের রাম সীতার বিয়ে ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে, পুরো ভিডিওটা দেখলে তাহলে তোমরা পেয়ে